আপনারা সবাই আমার বাচ্চাদের যে যা পারে আমার বাচ্চাদের সহযোগিতা করে আমার বাচ্চাকে আমি চিকিৎসা করে ফেললে আমার স্বামী প্রতিবন্ধী হইলে তো প্রতিবন্ধী হিসেবে কোনো একটা সহযোগিতা পাই তো আমার স্বামী কোনো কাজ করবো সে জানে না এই কোনো কামে রিক্সা চালাইতেও জানে না বিলকুল যেতেও পারে না। আমি এখন বর্তমানে ঘরে দিন আমি ঘরে একটা রান্না করে খাবো তুলে দিব ওইসব কিছু আমার ঘরে নাই। আমি তারপরে কারোর কাছে ফোকাস করি না, নিজের শরীরের মধ্যে বাচ্চালে এই বাচ্চাকে খাওয়াও দিতে পারি না, আমি ওই শুধু যেটা লাগবে ওইটা আমি পুরোপুরি চালাতে পারি না। আপনার সামনে যদি এই ভিডিওতে যায় আপনি তার সহযোগিতার জন্য সাদিয়ার সহযোগিতার জন্য যদি 50 টাকা 100 টাকা 500 1000 টাকা যদি দেওয়ার সুযোগ থাকে তো দেবেন, যদি না দিতে পারেন অন্তত ভিডিওতে অন্যের কাছে পৌঁছে দিয়ে সাদিয়ার সহযোগিতা এগিয়ে আসবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কাছে দেশে প্রবাসে এই মুহূর্তে যিনি যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই সমাজে কি গরিব হয়ে জন্মগ্রহণ করা এটা কি অপরাধ? যে এইটুকু বাচ্চার শরীরে যে কঠিন রোগে বাসা বাঁধছে, যেটা শুনলে আপনি নিঃসন্দেহে আশ্চর্য হবেন। যত বড় সমস্যা তার শরীরে আছে, এই সমস্যা যদি আজকে আমার আপনার হতো তাহলে কি অবস্থাটা হতো? জায়গা জমি যদি থাকতো, সামর্থ্য থাকতো, বিক্রি করে হলেও আপনাকে চিকিৎসা করাতে হতো। কারণ তার যে দুটি কঠিন রোগ যেটা ডাক্তাররা তার শরীরে পেয়েছে, একটা হচ্ছে লোবার পেনোমোনিয়া, একটা হচ্ছে কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ। আর লোবার পেনোমোনিয়া যেটা, এটা হচ্ছিল তার লাংসের সমস্যা। যারা এই মেডিকেলের এই শব্দটি আপনারা বুঝতে পারবেন, তারা জানেন যে এটা আসলে কত বড় একটা অসুবিধা। সব থেকে বড় যে সমস্যাটা যে কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ, এর কারণে তার শরীরে যে তার যে হার্টের যে ছিদ্রটা, এই হার্টের ছিদ্রের কারণে যে শরীরের বিভিন্ন জায়গাতে যে রক্তের মধ্যে যে অক্সিজেন পৌঁছানোর মতো যে সক্ষমতা, সেটা সে বন্ধ করে দেয়। যার কারণে তার ওই যে লাঞ্চের সমস্যা, কিছুদিন পর যখন তার শ্বাসকষ্ট দেখা দেয় তখন তারা হসপিটাল দিয়ে ছুটে যান। কিন্তু হসপিটালে ছুটে গেলেও ইমার্জেন্সি যখন যায় তখন তার কাছে সেই ব্যবস্থা নেই। কারণ সাদিয়ার বাবা একজন সহজ সরল মানুষ, তাকে কাজে কর্মের পর্যন্ত মানুষ নিতে চায় না। আজকে উনি আমার কাছে আসছেন, উনি যেখানে থাকেন বেড়াকে, ওনাকে জিজ্ঞেস করলাম আপনি যে টাইমে আসছেন, উনি 11টার দিকে আসছেন। আমি বললাম আপনি 11টার দিকে কেন চলে আসলেন, এই টাইমে তো আপনার রান্না বান্না করার কথা। উনি বলতেছে রান্না বান্না করবো, যে খাবো কি রান্নবো, আমার কাছে সেই সামর্থ্য নাই, যার কারণে আমি চলে আসছি। আমার রাত দিন 24 ঘন্টা সমান যায়। আমি এখন শুধু আমার বাচ্চাটাকে নিয়ে আছি, কারণ এই বাচ্চাটার জন্য দৌড়াদৌড়ি করতে করতে আরেকটা বাচ্চা যখন অসুস্থ হলো, তাকে ডাক্তার দেখানো সম্ভব হয়নি। সেই ইতিমধ্যে দুনিয়া থেকে চলে পর্যন্ত গেছে। ও বাচ্চার বয়স কত আছে? 1 বছর। 1 বছর বয়স ও বাচ্চারা চলে গেছে। এখন আমার প্রশ্ন হলো যে ড্যাব নামে যে একটি ডাক্তারদের অ্যাসোসিয়েশন আছে, আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করতেছি, এই যে হার্টের ছিদ্র হয় এই বাচ্চাটা, এটা সর্বশেষ আমাদের কাছে এই যে সর্বশেষ ইকো হচ্ছিল এটা, এবং ডাক্তারদের এই যে বাসাটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যদি দেখেন আপনাদেরকে একটু দেখাই, লোবার পেনোমোনিয়া এবং আরেকটা হচ্ছিল কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ। একেবারে কঠিন একটা শব্দ। এখন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাচ্চাটির জন্য যদি 1000 জন যদি 1000 টাকা করে দেন তাহলে কিন্তু প্রায় 10 লাখ টাকা। কিন্তু এই যে বর্তমানে 100 টাকা কিন্তু কোনো কাজে আসে না, আমি মনে করি 100 টাকা আপনি চা খেতে যখন যাবেন হোটেলে, তখন 100 টাকা আপনার কোনো কাজে আসবে না। সেই ক্ষেত্রে আপনারা আমরা তার একটা চিকিৎসার জন্য তারা যে আসলে কতটা কষ্টে আছে সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যদি আপনারা পারেন, যে উনি আমাকে যে কথাটা বললেন যে কেন আসছেন, উনি আমার বলতে যে মামা আপনি তো আসলে আমাদের এই যে আপনাদের সরকারি আশ্রমে থাকি, আমাদের আশেপাশে যেই পরিমাণ আপনার হাঁটু পরিমাণ ময়লা, ওখানে যাইয়া আমরা নাকি করতে পারবো না। আমি এর আগে ওখানে গিয়েছিলাম, কিন্তু আপনারা কেউ তেমন একটা সাড়া দেন, হয়তো বা আমরা আপনাদেরকে বোঝাতে পারিনি। তারপর থেকে কি কেউ কোনো টাকা পয়সা দিছিল? কোনো টাকা পয়সা দেয় নাই। আর এই যে ডাক্তার যে এখানে লিখেছিল যে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করবেন, এই যে এটা হচ্ছে হলো এই কথাটা লিখে দিয়েছেন ওনারা যখন সর্বশেষ গেছেন হলো আপনার হসপিটালে গেছেন। এই যে জুন মাসের 22 তারিখ এবং জুন মাসের 29 তারিখ ওনাদেরকে এই ছাড়পত্রটা দেওয়া হয়েছিল। এখন আমার আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, এই সমাজে আপনারা যারা বিত্তবান আছেন, অন্তত 500-1000 টাকা করে 100 টাকা পারলে আপনি ওনার জন্য, অন্তত আপনার এই সাদিয়ার জন্য আপনারা দেবেন। সাদিয়া আসলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তার এই যে বড় দুটি অপারেশন রয়েছে, আপনার হার্টের যে সমস্যা, হার্টের ছিদ্রের যে অপারেশন, এটা আপনারা জানেন
যে 5 থেকে 6 বছরের একটা বাচ্চার শরীরে যদি এত কঠিন যদি সমস্যা বাসা বাঁধে, তাহলে আসলে একজন মানুষের আর কিছু থাকে না। এদিকে তার ঘরে বাজার করার মতো কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, আপনার এই যে সমস্যা ধরা পড়ছে কবে থেকে? 2023 সালে ধরা পড়ার পর থেকে আপনারা এমনি এমনি কি করতেছেন? হাসপাতালে অনেক ধরনের ডাক্তার থেকে শ্বাস দেখা দিলে ডাক্তার থেকে ওষুধ নিয়ে ইঞ্জেকশন দিয়ে দমন দেয় রাখিয়ে দিয়েছে। জ্বর কাশি ভুলে ঘর থেকে যায়নি। মৃদুবেলার দিকে এসছি বাজারে ডাক্তার কাছে আনিয়ে মানে ওনাদের একটা সন্দেহ হলো যে এটা দিলে হয়তো ওরা সুস্থ হয়ে যাবেন, কিন্তু আসলে এই যে গ্যাসের যে সমস্যাটা, এটা মূলত তার লাংসের সমস্যার কারণে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এরপরে রক্তে যখন অক্সিজেন পৌঁছাতে পারে না, তখন তার শ্বাসকষ্ট দেখা দেয়। কিন্তু ওনারা যে এখানে যান, এটা আসলে চিকিৎসা সম্ভব না। এখানে আমাদের যে যে কাগজগুলো আছে, আমরা সর্বশেষ যেটা পেয়েছি, এটা হচ্ছিল তার মূল ব্যবস্থাপত্র।